মনোনয়ন দিলে আমি 100% আমি আশাবাদী যে এই আসনটা আমি দলকে উপহার দিতে পারবো। আর যদি দল আমাকে নাও দেন তারপরেও দলের স্বার্থে, দলের পক্ষে, ধানের শীষের পক্ষে আমি কাজ করে যাব। কোনো ব্যক্তির পক্ষে নয়, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষে, ধানের শীষের পক্ষে, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, তারেক রহমানের স্বার্থে আমি ধানের শীষের পক্ষে ভোট করে যাব। বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঠাকুরগাঁ 3 আসন থেকে আমি মোহাম্মদ জাহিদুর রহমান বলছি। আমি সুদীর্ঘ 46 বছর যাবৎ এই দলের সাথে জড়িত রয়েছি। নমিনেশন পাওয়ার পর আমি পরাজিত হই। চতুর্থবারে 2018 সালের নির্বাচনে আওয়ামী লীগ সরকার চুরি ডাকাতি করার পরেও আমাকে ঠেকাতে পারে নাই। প্রচুর জনসমর্থনের মাধ্যমে আমি অত্র আসনে সংসদ সদস্য নির্বাচিত হই। আজকে আমার অগাধ আমার নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, ওনার সাথে আমি রাজনীতি করেছি। ওনাকে আমি প্রচণ্ড ভালোবাসি এবং পরবর্তীতে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, উনি আমাদের স্বৈরাচারী এরশাদের বিরুদ্ধে আন্দোলন করে উনি আপসহীন নেতৃত্বে রূপান্তরিত হন এবং ওনার দ্বারা বিএনপি আবার ক্ষমতায় আসেন। পরবর্তীতে 2001 সালে বিএনপি আমরা ক্ষমতায় আসার পরে আবার সেই 2008-এ আমাদের উপরে দুর্যোগ নেমে আসে। মঈনুদ্দিন ফখরুদ্দিন সেই সরকার আমার নেত্রীকে জেলখানায় ঢুকায়, তারেক রহমানকে জেলখানার মধ্যে ঢুকিয়ে রাখে, প্রচুর নির্যাতন করে, যেখানে তার জীবন হুমকির মধ্যে ছিল। বিদেশে গিয়ে চিকিৎসার পরে আল্লাহর রহমতে এখন ভালো। আজকে দীর্ঘ অনেক বছর থেকে দেশের বাইরে থেকে উনি দলকে নেতৃত্ব দিয়ে দলকে আবার সুসংগঠিত করেছেন এবং সামনে যে 26 সালের যে নির্বাচন, সেই নির্বাচনে আমাদের প্রত্যেকটা 22 সালের ফেব্রুয়ারির মাঝামাঝি যে জাতীয় সংসদ নির্বাচন হবে, সেই নির্বাচনে আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তারেক রহমান এবং আমাদের মহাসচিব মির্জা আলমগীর সাহেবকে এই আসনটা উপহার দিতে পারবো, এটা আমি আশা করি। এই আসনে যদি আমাকে দল মনোনীত করেন বা মনোনয়ন দেন 26 সালের ফেব্রুয়ারির মাঝামাঝি এই জাতীয় সংসদ নির্বাচনে যদি আমাকে মনোনয়ন করেন, তাহলে আমি এই আসনটা দলকে উপহার দিতে পারবো, এটা আমি প্রচণ্ডভাবে আশা করি।